জেলাগুলি বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 2019 সালে প্রায় প্রত্যেকটা জায়গা থেকেই বিজেপির সাংসদরা জিতেছিল। জলপাইগুড়িতে বিজেপির সাংসদ ছিল, তারা মানুষের পাশে কোনোদিন থাকেনি এবং মানুষ এটা দেখছে। যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, প্রকৃত চেহারাটা, মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে। লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে টর্নেডোর তাণ্ডব নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে সোমবার বাগডোগরা বিমানবন্দরে পা রেখে উন্নয়ন নিয়ে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, উত্তরবঙ্গে কোনো উন্নয়ন করেনি বিজেপি। বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেছেন, গত 5 বছরে উত্তরবঙ্গে কি করেছে আজকে দিন করবে বলেছিল, মানুষ উপলব্ধি করছে। অভিষেক বলেন, আগামী 48 ঘন্টায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। সকলকে অনুরোধ করব যে জাতি, দলমত নির্বিশেষে আগামী 48 ঘন্টা যাতে আমরা মানুষের পাশে দাঁড়াই। এদিন উত্তরবঙ্গে পৌঁছেই শিলিগুড়ির একটি নার্সিংহোমে পৌঁছে যান অভিষেক। সেখানে জলপাইগুড়ির ঝড়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। চিকিৎসাধীন একটি শিশু স্বাস্থ্যের খোঁজ খবরও নেন অভিষেক। ঝড়ে আহত শিশুর প্রসঙ্গ টেনে ফের একবার আবাস প্লাস নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, আবাস যোজনার বাড়ি পেলে এটা হতো না। আর সেই ইস্যু টেনে শিলিগুড়িতে দাঁড়িয়ে অভিষেক বলেন, যদি আবাস হতো বাচ্চাগুলোকে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হতো না। পরিমাণের খাবার পরিষেবা মানুষ পাচ্ছে কিনা, যাদের ঘর ভেঙে গেছে, প্রায় 1500 ঘর ভেঙেছে, ঘরের ব্যবস্থা রাজ্য সরকার করবে। আদর্শ আচরণবিধি চলছে, পার্টি থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, ঠিক আছে, কলকাতায় রাজ্য আবাসের এই 60% লোক যে আমি বাংলায় হারার পর সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলে, দুর্বৃত্তদের কোনো জায়গা নেই বাংলায়, বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দেব। যারা সন্ত্রাস করছে এবং যারা সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে এলাকা অশান্ত করতে চাইছে, যারা প্রমাণ করছে তাদের রাজনৈতিকভাবে পায়ের তলার মাটি সরে গেছে এবং তৃণমূল পারলে তৃণমূলও এই আক্রমণের জবাব আক্রমণ করে দিতে পারে, কিন্তু আমরা বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দেবো এবং কুচবিহারের মানুষ আগামী দিন প্রমাণ করবে সন্ত্রাসের, দুর্বৃত্তদের এই মাটিতে কোনো জায়গা নেই। আগামী 19 এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট। সেদিন ভোট গ্রহণ জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে লোকসভা আসনগুলি বিজেপির দখলে। এই আবহে ঝড়ের পর উন্নয়ন নিয়ে বিজেপিকে যেভাবে আক্রমণ শানালেন অভিষেক, তা আলাদা তাৎপর্য পেয়েছে। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।